আল্লাহকে কে সৃষ্টি করেছেন? যখন অবিশ্বাসী নাস্তিক ও সংশয়বাদীরা যুক্তি দিয়ে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতে ব্যর্থ হয়, তখন তারা শেষ পর্যন্ত একটি প্রশ্ন করে বসে। তারা বলে, ঠিক আছে, যুক্তির স্বার্থে মেনে নিচ্ছি, প্রতিটি সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আছে। তাহলে বলুন, আল্লাহকে বা স্রষ্টাকে কে সৃষ্টি করেছে? আমরা এই প্রশ্নের উত্তর তাদের দুইভাবে দেব। প্রথমত হাদিসের মাধ্যমে, দ্বিতীয়ত যুক্তির মাধ্যমে। মুসলিম শরীফে একটি হাদিস আছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ পরস্পরের সঙ্গে কথা বলতেই থাকে এবং একে অপরের সঙ্গে যুক্তি তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে কেউ বলে এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আবার কেউ বলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু শেষমেশ তারা বলে আল্লাহকে কে সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তোমাদের এমন প্রশ্ন করে বা তোমাদের মাধ্যমে এমন প্রশ্ন আসে, তখন তোমরা বলবে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। অন্য একটি হাদিসে বলা হয়েছে, আমি অভিশপ্ত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই কথাগুলো দিয়ে হাদিসের মাধ্যমে উত্তরের ভিত্তি স্থাপন করা যায়, কারণ এটি শয়তানের পক্ষ থেকে মুমিন বান্দার অন্তরের কুমন্ত্রণা ও বিভ্রান্তি সৃষ্টির একটি চতুর কৌশল। এখন আসা যাক যুক্তিতে। স্রষ্টা বা আল্লাহকে কে সৃষ্টি করেছেন? আমরা উত্তর দিতে পারি, প্রতিটি সৃষ্টির একটি স্রষ্টা থাকে, কিন্তু স্রষ্টার নিজস্ব কোনো সৃষ্টিকর্তাই নেই এবং থাকতে পারে না। যদি বলি স্রষ্টাকেই সৃষ্টি করা হয়েছে, তাহলে প্রশ্ন উঠবে তার স্রষ্টা কার দ্বারা? যদি বলি আরো একজন স্রষ্টা ছিল, তাহলে প্রশ্ন চলতেই থাকবে তারও তো স্রষ্টার দরকার। এই প্রশ্নের ধারাবাহিকতা কখনোই শেষ হবে না। কিন্তু এর সঠিক উত্তর হচ্ছে, প্রতিটি সৃষ্টির স্রষ্টা থাকা সত্ত্বেও স্রষ্টার নিজস্ব কোনো সৃষ্টিকর্তা নেই, কারণ যিনি সৃষ্টিকর্তা ছাড়াই স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। তিনি সকলের মূল স্রষ্টা, তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা বলেন, আমি সমস্ত সৃষ্টি ও কর্ম বিধায়ক। আরেকভাবে বলতে পারি, স্রষ্টাকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নে পরপর প্রশ্ন আসতে থাকবে, কিন্তু শেষ স্রষ্টাই হলেন আল্লাহ। এই প্রশ্নের উত্তর মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা ইখলাসে সুন্দরভাবে দিয়েছেন। তিনি বলেছেন, বলুন আল্লাহ একক, অদ্বিতীয়, তিনি জন্ম দেননি, কারো কাছ থেকে জন্ম নেননি, তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাসের মাধ্যমে আল্লাহ তাআলা সংক্ষেপে অবিশ্বাসীদের সকল প্রশ্নের জবাব দিয়েছেন। অবিশ্বাসীরা জানতে চায়, তোমরা যে আল্লাহর কথা বলো, তিনি আসলে কে? এর উত্তরে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, মহাবিশ্বের একমাত্র স্রষ্টা, যার সঙ্গে কোনো অংশীদার নেই। তিনি একাই বিশ্বজগতের মালিক, একচ্ছত্র অধিপতি, পরিচালক ও ব্যবস্থাপক। তিনি একাই দানকারী, সংকটকালে একাই সাহায্যকারী এবং ফরিয়াদ শুনেন। আল্লাহর সার্বভৌম কর্তৃত্বের কোনো অংশ অন্য কারোর নেই। তিনি নিছক একক, যেখানে একাধিকতার কোনো স্পর্শ নেই। তিনি কোনো অংশে বিভক্ত নন। তিনি সর্বদা একক এবং সম্পূর্ণ, কারো উপর নির্ভরশীল নন, বরং পুরো মহাবিশ্ব তার উপর নির্ভরশীল। তার আগে কেউ ছিল না এবং তার পরেও কেউ থাকবে না, অর্থাৎ তিনি প্রথম, তার আগে কেউ ছিল না, এবং তিনি শেষ, তার পরেও কেউ নেই। তিনি প্রকাশ্য ও গুপ্ত, সর্ববিষয় সম্যক অবহিত। সূরা আল হাদীদ আয়াত ৩। আল্লাহ আরো বলেন, আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংসশীল। সূরা কাসাস আয়াত ৮৮। অতএব বলা যায়, অবিশ্বাসী নাস্তিক ও সংশয়বাদীদের সমস্ত যুক্তি মিথ্যা, ভিত্তিহীন এবং কাল্পনিক। আল্লাহ রব্বুল আলামিন এই মহাবিশ্ব সহ আমাদের সকলের স্রষ্টা, যার আগে কেউ ছিল না এবং পরেও কেউ থাকবে না। তিনি আদিম ও অনন্ত, মহাপরাক্রমশালী আল্লাহ।